Good morning everyone, welcome back to the channel Devvita Vlogs. আজকে ফাইনালি উশানের অন্নপ্রাশনের জন্য চলে যাচ্ছি আমরা গুয়াহাটি। Indeed a special day, কারণ এই দিনটার জন্য মানে এই যে গুয়াহাটিতে যাচ্ছি অন্নপ্রাশনের জন্য, এই দিনটা যারা আমরা সবাই অপেক্ষা করেছিলাম। অ্যান্ড বেশি দিন নেই, আর দুদিন পরে অন্নপ্রাশন, 7th of February উশানের অন্নপ্রাশন। তো আজকে হলো 4th of February, তো আমরা কালকে ঘরে গিয়ে পৌঁছাবো। 5 আর 6 থাকবো, অনেক কাজ টাজ আছে। তারপর 7 তারিখে অন্নপ্রাশন দিয়ে আবার 11 তারিখে ফিরে আসবো আমরা। চলো দেন দেখতে থাকো ব্লগটা, সবাই দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। অ্যান্ড গেস হোয়াট, আমি এখন পর্যন্ত কিচ্ছু প্যাক করিনি। আমারও প্যাক হয়নি, উশানেরও প্যাক হয়নি, অ্যান্ড আমার উশানের বাবারও প্যাক হয়নি। মার একমাত্র প্যাক হয়ে গেছে অলমোস্ট। তো মা কিচেনে কাজ করছে, আমি প্রথমে যাব জামা কাপড় কয়েকটা রোদে দিতে। এই জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে আসি। রোদে মানে এটা তো কালকে ধোয়া আমার, এগুলো সব আমি ছাদে দিয়ে আসবো। পুচকুর ড্রেস রোদে দিয়ে দিলাম, কিছু কিছু ড্রেস তো কালকে ধোয়া ছিল, এখন পর্যন্ত শুকায়নি। এগুলো আমি ছাদে এসে রোদে দিলাম। আর ক্লিপগুলো যে কোথায় যায় আমি কিচ্ছু বুঝি না, এত ক্লিপ একটাও পাওয়া যায় না লাস্টে। এটাকে এখানেই মেরে দিয়ে ছাদে মেরলে এটার বাঁচতো না, হাওয়াতে উড়ে যেত। বেঁধে দিতে পারতাম ছাদে, এটা আমরা বেঁধে দিলে হয়ে যেত। এখন আমার নেক্সট কাজ হলো, এই দেখো সব জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রেখেছে মা, মানে এগুলো ধোয়া জামা কাপড়, এগুলো জায়গাতে রাখা। আর আবার আলমারির নিচের তাকটা একটু গুছিয়ে যাব, কারণ কিছু খুঁজে পাচ্ছি না। মানে এখন যেহেতু প্যাকিং করব এখন ব্যাগ, তো প্যাকিংয়ের জন্য কিছু খুঁজেও পাচ্ছি না, সেজন্য নিচের আলমারির তাকটা একদম লোটপাট হয়ে আছে, ওটা গুছাবো তারপরে প্যাকিং করব। এটা দেখো নিজের বিছানার থেকে নেমে গেছে এখানে ঘুমানো, এখন পর্যন্ত সকাল হয়নি। একটা হাসি দেয় রোজ ঘুম থেকে উঠে। আমরা ঘুম থেকে উঠে গেছি, এলোমেলো চুল আমাদের। গুড মর্নিং বলে দিচ্ছি আমরা সবাইকে। এখন আমাদের ডাইপার খুলে দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ফিট করবো, আমরা একটু খাও করবো এখন। তার আগে আমরা ঠাকুর নম করবো, সূর্য মামার নম করবো, হ্যাঁ না? এখন যাওয়াচ্ছে সূর্য নম করতে। এখন এটা তাড়াতাড়ি স্নান করিয়ে দিব প্রথমে, ড্রেস টেস ছাড়া হচ্ছে। কালকে দেখো এটা পরেছে, এটা পরেছে, এটা পরেছে, তিনটা ড্রেস পরেছিল। এটা তিনটা ড্রেস কেউ পরে নাকি? হ্যাঁ পরে। নিউ মমের কাজ এইমাত্র শেষ হলো। আর এইখানে দেখো লিটল বিট দেখো ইউ হয়ে যায়, উপর দিয়ে তাকানোর সময় ইউ হয়ে যায় পুরা। বাই। আজকে এগুলো সব এখন লাগেজে ঢুকাতে হবে। লাগেজে প্যাকের কিচ্ছু হয়নি এখন পর্যন্ত, 0% লাগেজ প্যাক হয়েছে আমার। দেখো সুটকেসটা খালি বাইরে বের করে রেখেছি, আবার বাকি সব কিছু এখন নিতে হবে, গুছাতে হবে। পুচকুর জিনিস আমার জিনিস বেশি তো না, 2-3-4 দিনের জন্য যাচ্ছি, সব কিছু এখানেই ঢুকবে। আর দেবশ চাই না এটা নেবে নাকি অন্য কিছু নেবে। আজকে ছিল হলো সরস্বতী পূজা, তো সকালকে অনেকে মানাবে বাড়িতে। আজকে 2 তারিখ, তো আমি মোটামুটি সকালবেলা পুজোও দিয়েছি। এগুলোর কিছু ক্লিপ আমি তেমন নিইনি, কারণ আজকে ব্লগ করছিলামই না সকাল থেকে। বাট ইউ উইল গেট টু সি ইন মাই শর্টস, অলরেডি আপলোড হয়ে গেছে, হয়তো দেখে নাও শর্টসে গিয়ে। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি ফাইনালি ইনভিটেশন করতে, কারণ আর 2 দিনের মধ্যে আমরা বেরিয়ে যাবো অন্নপ্রাশনের জন্য। নাহলে যারা যারা চেনা পরিচয় আছে, চেনা পরিচয়টা অ্যাকচুয়ালি প্রচুর আছে, কিন্তু তাদের সাথে সবসময় দেখা হয় না। যাই হোক, যাদের সাথে একদম কানেক্টে সবসময় আমাদের ঘরে আসা যায়, তোমরা চেনো সবাইকে। ওই 4 জন ফ্যামিলিকে আমরা এখন ইনভাইট করতে বেরোচ্ছি। 2-3 দিনের পরে আমরা বেরিয়ে যাচ্ছি অন্নপ্রাশনের জন্য গুয়াহাটিতে। তার আগে এটা করতেই হতো। আজকে সকালে আমি শাড়ি পরে পুজো দিয়েছি, তো এই শাড়িটা পরেই বেরিয়ে যাচ্ছি, আর ছাড়িনি শাড়ি। আর চলো এখন বেরোনো যাক, দেবর্ষি বেরিয়ে গেছে, চলো। আমরা এখন চলে এসেছি হলো অনামিকা আমার ঘরে, দিদি ভাইদের বাড়িতে। তো এখন ঢুকছি আমরা। আর দিদি ভাইয়ের মানে ওই হাজবেন্ড আর কি, দাদার বার্থডে ছিল মাঝখানে, তো দাদার বার্থডেতে আমাদেরকে সবকিছু পাঠিয়েছিল, পায়েস টায়েস। তো ওটাতে আমরা আবার সরস্বতী পূজার কিছু ফল প্রসাদ নিয়ে এসেছি, সাথে রসগোল্লারও একটা ডিব্বা নিয়ে এসেছি। পৌঁছে গেছি দিদি ভাইয়ের বাড়ি। দিদি ভাই অ্যাজ ইট ইজ আসার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। বাবা উষানের বাবা, তো উষানের অন্নপ্রাশন আসছে আগামী 7ই ফেব্রুয়ারি, ঠিক আছে? তো আমরা আশা করছি তোমরা সবাই আসবে। ও বলেছিল না দিদি আসার সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি স্টার্ট করে দেয়, দেখো স্টার্ট করে এগুলা নিয়ে এসছে। তো দিদি এখানে হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি এখন নন্দিতা ম্যাডামদের ঘরে। আন্টিদের ঘরে এত সুন্দর অ্যাকোরিয়ামটা, আজকে অনেকদিন পর আমি অ্যাকোরিয়াম দেখছি, অনেক বছর আগে অ্যাকোরিয়াম দেখতাম, ভালো লাগছে দেখতে। সোনা মাম্মা সোনা আমাদেরকে রোজ দিন বাইরের থেকে এসে দেখার পরে কি ভালো পায়। ও 10 মিনিট হয়েছে উঠেছে, একটা মোজা আছে একটা মোজা নাই। বিবুল 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 বিবুল
লুচি বাঁধানোদের বাড়িতে নিমন্ত্রণ করবো, আর প্লাস আমরাও ইনভাইটেড আজকে। এখানে ওয়েলকাম হচ্ছে, অলরেডি একটা দেখতেই পাচ্ছি দিকে এখানে অন্নপ্রাশন ক্যান্ডিডেট। এই যে দুটো টুইন্স, এই দুটো টুইন্স দেখো, ও একটু গহীন গম্ভীর, ও গহীন গম্ভীর, আর এইটা হলো একদম সবার কোলে ওঠার মানুষ, ও একদম উষানের সাইজের। 12 তারিখে ওদেরকে দেখে এখন ভাবছি উষানকে আনলে যে উষান কি এনজয় করতো। আমি থাকতে পারলাম না, জ্যাকেট খুলে হাতটা ধুয়ে উঠে নিছি। সত্যি এটা একদম উষান, এটা একদম উষান। ও একটু গম্ভীর প্রকৃতির, এইটা তো একদম উষান। তো নিমন্ত্রণ করতে এসে এখন মতো নিমন্ত্রণ হয়নি, আগে নিমন্ত্রণে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাই আহিলু আসার পরে আমরা নিমন্ত্রণ করার সময় পেলাম না, আসার সঙ্গে বাচ্চা দুটোর সাথে খেললাম। আমার খাওয়া হয়ে গেছে, মার জন্য নেওয়া হয়ে গেছে। দেবর্ষী মাঝখানে চলে গেছিল, উষান উঠে গেছিল বলে দেবর্ষী খায়নি। দেবর্ষী আবার আসবে, আর দেবর্ষী এসেই নিমন্ত্রণ করবে, আমি চলে যাচ্ছি। বাই। ওরই কিন্তু 2 বোন, ওই জুড়বা দুটা ওরই টুইন্স বোন হয়েছে। কিউট, সবাই কিউট আমরা। 7 ফেব্রুয়ারি 7 ফেব্রুয়ারি এই জাস্ট একটু ঘুম দিয়ে উঠলো, আমিও স্নান করে চলে এসেছিলাম। এটা একদম ঘুম থেকে ওঠার পর একদম ভীষণ কাদলিং 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 হয় কিছুক্ষণ। এখন মা আমার জন্য ভাত বেড়ে দিয়েছিল, আমি এখনো লাগেজ প্যাক স্টার্ট করিনি, ওখানে সব রেখে দিয়েছি, কিছু নিয়ে যাবো, জাস্ট ঢুকাবো এখন। এটা একসাথে নিয়ে যাই, তো এটাতেই রাখা হবে, কারণ এখন আমি তো ভাত খাবো। এখন মা ওকে ভাত খেয়ে নড়াবে, আর আমরাও ভাত খেয়ে নেব না, আজকে দেখো ওকে কি পড়ানো হয়েছে, পড়িয়ে বসানো হয়েছে। একটু ফটো তুলবো ভাবছি, অন্নপ্রাশন স্পেশাল ফটো। বাবাকে দেখে দেখো, আমি রোজ দিল্লি থেকে আসলে এই জিনিসটা দেখতে পারি, and this is priceless, yes। এই দেখো আমরা আমাদের পুচকুল সবাই বসে গেছে। আমার অলমোস্ট এখানে প্যাকিং হয়ে গেছে, দেখো বাসে চলেছে এখন 5:15। মাঝখানে অনেকক্ষণ ব্লগ করিনি। উষারে সোয়েটার ঢুকাবো, আর এখানে ফাইল সব পড়ে আছে, মার চোখের ফাইল নিয়ে যেতে হবে, এগুলো সব এখন গুছিয়ে রাখবো। এগুলো গুছিয়ে মানে এখানেই রেখে দেবো, বাকি এভরিথিং ইজ ডান। প্রত্যেকবার দেবর্ষী বলে আমার ব্যাগে যাবে না, আমি বলি তোমার ব্যাগে নাও। এই আমার মেকআপ আর কয়েকটা আমার ওই কসমেটিক্স, তো এগুলো ঝগড়া করে এখন আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছি। এখানে মা ভীষণ ব্যস্ত, মা বানাচ্ছে হলো হয়ে গেছে। ও আমি নিয়ে এসেছি, কি বানালে? পরোটা বানিয়ে মা বানিয়েছে পরোটা, রোল করে নিয়ে নেবো। রোলটা কিভাবে করবো দেখো, আমি করে দেবো। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, ফাইনালি ব্লগ করছি অনেকক্ষণ পরে। দেখো বিছানা সব হয়ে গেছে উঠানো, মা পুচকা আমি সবাই রেডি। আজকে ফোটা লাগিয়ে যাচ্ছে, একদম ছেলের মা বলে কথা। অ্যান্ড আমাদের এভরিথিং রেডি, আর দুটো লাগেজ হয়েছে, সাথে আমার এই ব্যাগটা, আর গোপাল যাচ্ছে একদম রিসেপশনের ঘড়ি টড়ি পরে রেডি হয়ে গেছে। 2টা ঘড়ি আর পরলো না, আমিও এবার রিসেপশনের ঘড়ি পরে নিয়েছি, ভেতরে আছে। কেশবজিকে ফোন করছি, হ্যাঁ ভাতু খাবে, ভাতু খেতে যাচ্ছি আমি। টাটা টাটা। হাসি দিচ্ছ নাকি তুমি? আমরা পৌঁছে গেছি স্টেশনে, লাড্ডু গোপাল আছে এখানে, পুচকা গেছে বাবার কোলে, পুচকা পাপার কোলে আছে। এখানে আমাদের সিট পেয়ে যাব 19, 20, 21। দেবর্ষী চলেই এসছে কখনই। আমরা ট্রেনে উঠে বসছে, একদম ট্রেন চলছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। ও বাবার সাথে কথা বলছে, আমি তো বসে আছি, ওকে ঘুম পাড়াবো। মা নিয়ে আসছিল যে পরোটা, ভিতরে বাঁধাকপি টুকিয়ে খাচ্ছি এখন ফাইনাল। আজকে পুরো ব্লগে আজকে এই প্রথম তুমি আসলে। ওখানে রাখা হয়েছে, সবাই শুয়েছে আর কি, এখন ঘুমায়নি কেউ। মা শুয়েছে এখানে, মা এখানে ঘুমাচ্ছে, পুচকুকে ওখানে ঘুম পাড়ানো হয়েছে, ওকে একটা এক্সট্রা চাদর দেওয়া হয়েছে, ঘরের চাদর আর কি। সুমি এখানে শুয়ে আছে, তা আমি আর সুমি অলমোস্ট জায়গায় থাকবো আর কি। লাস্ট ইনসিডেন্টের পরে আর মানে ঘুমটা তো আর হবেই না ট্রেনে কোনো দিনও, এখন আমরা জেগে থাকবো। আমি এখন বসে আছি, একটু করে আমিও একটু শুবো, সুমি উঠবে, তখন ওরমভাবে চলতে থাকবে আর কি। আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন। এই হলো আমাদের পুচকু, আমাদের সাথে আছে, এদিক ওদিক দেখছে। তো প্ল্যাটফর্ম নাম্বার 1-এই পড়েছে, সেজন্য আমরা নিলাম না কুলি। আমরা একটু সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট নিচ্ছি, কারণ মালিগাঁওতে হয়তো কিছু নেই অত।
এই জাস্ট আমরা পৌঁছালাম, আসার সঙ্গে সঙ্গে পুচকুসোনা ঘুমাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি চাদরটা পেতে দেওয়া হয়েছে। এটা ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাঁ, কালবালিতে এসছিস? কোথায় এসছিস? হ্যাঁ, গোপালকে বারে বের করা হয়ে গেছে। লাড্ডু গোপাল আর লাড্ডু গোপালের বৌমাতা বসে আছে। নাও আমরা একটু ব্ল্যাক টি খেয়ে নেবো সকাল সকাল। দেখো 5:30 বাজে এখন। এটা না খেয়ে না ঘুমও পাবে না, মানে সারা রাত তো যেহেতু জাগা আমরা। বাইরে ঘরে এসে দেখি 2টো পার্সেল এসছে। একটাতে তো আমার লিপ বাম এসছে, আর একটা ভুলে গেছি কি এসছে। সুইস রোল একটা আনা হয়েছিল, স্টেশন থেকে দেখিয়েছিলে। সাথে এই একটা বিস্কিট আনা হয়েছে, এখানে একটা বিস্কিট আনা হয়েছে। তিনটা আর খুলবো না, এটা আমি আর দেবর্ষী খাবো, মা এটা খাবো। তো তোমরা তো ভাবছো এখানে সব চাদর কেন, সবখানে চাদর পেতে দেওয়া হয়েছে। দেখো এই ড্রয়িং রুমও চাদর, টিভির মধ্যে সবখানে চাদর পেতে রাখা হয়েছে। এরকম ডাইনিং টেবিলও চাদর পেতে রাখা ছিল, এর মধ্যেও সবকিছু পেতে আছে। আমি একটু ঘুমিয়ে উঠলাম, আর আমি স্কুটিটা অর্ডার দিয়েছিলাম আর কি, তো স্কুটিটা চলে এসছে এখন। ওই যে হিমাংশু দাঁড়িয়ে আছে ওখানে। কালকে সকালবেলা আমি ফোন করেছিলাম স্কুটিটার জন্য, বলেছিলাম যে আজকে পাঠিয়ে দিতে, তাই সকালবেলা আমি পাঠিয়ে দিয়েছি আর কি স্কুটি। সব ফর্মালিটিস পুরো করে আমাকে স্কুটিটা দিয়ে গেল, হ্যান্ড ওভার করে গেল আর কি। তো এবার স্কুটিটা একটু ছোটো পাঠিয়েছে একদম। এই স্কুটিটা আমি কোনোদিনও চালাইনি, ডিও চুটকি স্কুটি একদম পুরো। যাই হোক ভালো, একদম নতুন স্কুটি এটা। কিন্তু আমার ঘুম এখনো কমপ্লিট হয়নি, একটু ঘুমাতে হবে, ঘুমাবো আর কি। গুড আফটারনুন অল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 12:30টার দিকে, 12:30 দিকে। আমি তো উঠেছি 12:30 দিকে। বেরিয়ে যাচ্ছি একটু ব্যাংকের জন্য, আর তারপরে বেরোবো ইনভিটেশন দিতে। ও দেবর্ষীর স্কুটি চলে এসছে, তখন বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে তো গেছি, রাস্তাতে আছি, আর প্রত্যেকবার এসে দেখি কিছু না কিছু ভাঙাচোরা চলছে এখানে। অফিস ক্লাবে এখানেও দেখি এটা ভেঙে যাচ্ছে, জানি না কি জানি বানাবে, জানি না। আমরা ট্রেডিশনাল ওয়্যার পরে বেরিয়েছি, বিকজ অবভিয়াসলি নিমন্ত্রণ করতে যাচ্ছি বলে কথা, ছেলের অন্নপ্রাশন বলে কথা, একদম ট্রেডিশনাল। ড্রপ করে দেবর্ষী চলে যাচ্ছে, আর এখন আমি যাবো হলো ব্যাংকে। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে এসেছি, কাজ আছে। আমরা ব্যাংকের থেকে বেরিয়ে গেলাম কাজ টাজ করে, এবার যাচ্ছি হলো নিমন্ত্রণ স্টার্ট করতে। আর 2-3টা ঘরই আছে মালিগাঁওতে, গিয়ে দেবো। আমরা এসেছি এখন টুম্পাইয়ের ঘরে, 1 নম্বর ইয়েতে নিমন্ত্রণ করতে। টুম্পাইদি আছে থ্যাঙ্কফুলি, মানে মাসিমণির সঙ্গে অত তো কথা হয় না, একবারই দেখা হয়েছে আমার মাসিমণি, না একবার না 2-3বার দেখা হয়েছে। না মাসিমণির সাথে আমি ফ্রি, বাট টুম্পাদি আছে যখন সোনার সোহাগা হয়ে গেছে আর কি। টুম্পাইদি নেমে আসছে আর কি। টাটা। আমি এখানে এসে ব্লগই করি নাই, টাটা। এখানে নিমন্ত্রণ করে বেরিয়ে যাচ্ছি আমরা, বাই। এখন যাচ্ছি আমরা টিনাদির বাড়িতে। আমরা জাস্ট ঘরে ঢুকলাম, পুচকুকে রেখে গেছিলাম। পুচকু দেখে আরামসে আনন্দে ফুর্তিতে দিশাহারাও। মানে সব ইনভিটেশন করা শেষ, মালিগাঁওর সাইডটা, আমার মালিগাঁওয়ের দিকটা করা শেষ। অ্যান্ড পৌঁছালাম, এখন যাচ্ছি হলো ফ্যান্সি বাজারের জন্য বেরোবো, পুচকুকে খাইয়ে বেরোবো। তার আগে আমি লাগেজটা আবার ঠিকঠাক করে রাখছি, কারণ দাদা ভাই এসে লাগেজ নিয়ে যাবে। ইটস আ প্ল্যান। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, পুচকু শোনার জন্য এটা এসছে, অ্যামাজনে পার্সেল দিয়েছিলাম। পুচকু শোনার জন্য কি এসছে, এটা হলো অন্নপ্রাশনের সব কি বলে এগুলোকে, হাতে টাতে নেয়, ডেকোরেশন আর কি। ডেকোরেশনও না, মানে হ্যাঁ পপস, রাইট ওয়ান। অন্নপ্রাশন পপ চলে এসছে। প্রপস গুলোর মধ্যে এত তুন্ন নাচছে। প্রথমে তো শুভ অন্নপ্রাশনটা পুরো লেখা আছে, 1-2টা তোমাদেরকে দেখাই, আমি নিজেও এক্সাইটেড হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। এই যে এটা এরকম অনেক লাঠি টাঠি সব দিয়ে দিয়েছি, লাগাতে হবে। বেলুনসও দিয়েছে, বাট বেলুনস আমরা লাগাবো না। বর্তমান আমার অবস্থা এরকম, আমি এটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা এখন বিছানায় থাকছেই না আর কি। তো একটু পরে সুমি ফিট করাবে ওকে, তো ও ঘুমিয়ে পড়লে আমরা বেরিয়ে যাবো। আর আমরা আবার রেডি হয়ে গেছি, দেবর্ষী ওখানে জুতো পরছে। আবার রেডি হয়ে গেছি হলো ফ্যান্সি বাজার যাওয়ার জন্য। এবার কিছু কাজ আছে, মানে অন্নপ্রাশনেরই কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নেবো। আমরা বেরিয়ে গেছি ফ্যান্সি বাজার যাওয়ার জন্য। আমি জানি না কতটুকু ব্লগ করতে পারছি না পারছি, মানে এতটা বিজি আমরা, আসার সঙ্গে সঙ্গে মানে খালি দৌড়াচ্ছি। তো যতটুকু পারি ব্লগে দেখাতে থাকবো তোমাদেরকে। একটা বড় ওকেশন বলে কথা, আই ওয়ান্ট টু অলসো মানে ক্যাপচার এভরিথিং রিলেটেড টু দিস ওকেশন। তো দেখা যাক কতটুকু পারি না পারি। তো এখন তো যাচ্ছি ফ্যান্সি বাজারে আউটফিটের জন্য, সকালের আউটফিটটা এখনো হয়নি অ্যাকচুয়ালি। ওভারব্রিজটা হওয়াতে সত্যি খুব সুবিধা হয়েছে, এখন ফ্যান্সি বাজার খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় মালিগাঁও থেকে। এমনিও কাছে ছিল, এখন আরো কাছে হয়ে গেছে। আমি এসছি হলো শিব মার্কেটে, এটাও একটা রিকমেন্ডেশন, দিমনির রিকমেন্ডেশনে এসছি। সুলভ বস্ত্রালয়ে এসছি, এটাও দিমনির রিকমেন্ডেশন। বসে আছি, দেখাবে এখন আস্তে আস্তে। আমরা হন্তদন্ত করে খুঁজছি এখন সবকিছু। এখন ঢুকলাম এসি মার্কেটে, গতবার এসেছিলাম, ভালো লাগলো না, এখানে গেছিলাম মাত্র, ওখানে অতটা ভালো লাগলো না। কারণ এসি মার্কেটে আমরা গতবার দেখেছিলাম একটা দোকানে, ভালো ছিল। তো ওখানে কালেকশন সেবার ছিল না, ওরা বলেছিল যে ফেব্রুয়ারির প্রথমের দিকে আসবে আর কি। তো এখন যাচ্ছি, দেখি আছে যদি।
আমরা গতবারও এসেছিলাম এখানে, দোকানটার নামটা ভুলে গেলাম, কিছু শাকালাকা বুম বুম। হ্যাঁ, রিটার্নিং ডিসঅ্যাপয়েন্টেড। একটা জায়গায় একটু আগে দেখে এসেছিলাম, তো মনে হচ্ছে ওটাই নিতে হবে। হ্যাঁ, ওখানে দেখে এসেছিলাম, তো ওখানে সুলভ বস্ত্রালয়ে যাই এখন। তো ওখানে একটা পছন্দ হয়েছিল, কিন্তু সুমি বলছে এটা টিপিক্যাল মানে আর কি, টিপিক্যাল বাঙালি বর যেটা আর কি। তো আমার তো ভালো লেগেছে, তো অন্নপ্রাশনে তো এগুলো হয়ই। হ্যাঁ, আর আরেকটা জায়গা আছে, ওখানে দেখে যাই যদি নতুন কালেকশন এসেছে, নাহলে ওখান থেকে নেবো আর কি। দোকানে আসলাম আর কি, তো এখান থেকে দেখি কিছু পাওয়া যায় যদি। এগেইন আমাদের এখানেও কিছু ওরকম মানে ধুতির সাথে যেটা পাঞ্জাবি পাচ্ছি, পাঞ্জাবি নেই ওখানে, যেটা ভালো লাগছে। পায়জামা আছে, হ্যাঁ পায়জামা আছে। ধুতি সেটটা। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট মোজা নিয়ে যাচ্ছি। তো কবে থেকে ও আচ্ছা, আসতে দেখছি আরো দেখছি যদি আছে, যদি তাহলে দেখছি। আমরা নিয়ে নিলাম পাঞ্জাবি, আবার সুলভ বস্ত্রায় ফিরে এসেছি। বাবা দাদু ভাইকে যে ভাত খাওয়াবে, বাবা তো দুই দাদু ভাই একটু মুগা কালারই নিলাম আর কি। তো এটা ভালো লাগছে, খুব সুন্দর। এখানে অ্যাকচুয়ালি কালারটা আসছে না, ভিডিওতে ফটোতে আসছে না। আমরা নিচ্ছি এখন অন্নপ্রাশনের ব্যাকড্রপের জিনিস। আমি আর ও যেটা বানাবে, মানে ওর মা বাবা যেটা বানাবে ব্যাকড্রপ, ওটা নিচ্ছি। মোটাওয়ালা মানে ব্যাকড্রপের জন্য হয়ে গেল সব। এটা পড়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন ঠাম্মি বাড়ি, দাদু ভাই বাড়ি যাবো আমরা। এখন যাচ্ছি ওখানে, উবের চলে এসছে, আমি স্কুটিতে যাবো, ওকে উবেরে উঠিয়ে দিচ্ছি এখন। পুচকু প্রত্যেকবার গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ে, আজকেও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখলাম এটি রোড পৌঁছে গেছি, হঠাৎ দেখলাম দেবর্ষী আমাদের ঘরের বলে, হঠাৎ দেখলাম দেবর্ষী আমার গাড়ির সামনেই। এখন পার হয়ে গেল দেবর্ষী। যাই হোক, যাচ্ছি ওখানে গিয়ে মানে কখন বিছানাতে ঘুমিয়ে মানে একটু ঘুমাবো, একটু রেস্ট নিবো, জাস্ট ওয়েটিং ফর দ্য বেড। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ি। পুচকু ঢুকছে, অন্নপ্রাশন ক্যান্ডিডেট। কি ফুলতি দাদু বাড়ি, কি ফুলতি দাদু ভাই তো বিরাট হাসি দিল একটা, বলার চেষ্টা করছে। দেখো ওর চেনা লাগছেও, আবার একটু লজ্জাও পাচ্ছে, লাগছে একটু। হাঁ করে তাকিয়ে আছে, কোনো এক্সপ্রেশন। দেখা মনে পড়ে। দাদু ভাই, তুমি এটা পরে আমাকে ভাত খাওয়াবে। বাহ বাহ বাহ, একটু মাংস পিসটা একটু বেশি করে দিবে। আচ্ছা, হবে কিসের মাংস খাবে সেটা আমাকে আমি জানাবে, দুইটাই করবো। চান্দিকা চামচটা কি বলে না, चांदी के चम्मच চালাই। চলো, এতটুকুই থাকুক ব্লগটা। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমি। এখন এটা এন্ড করে, কালকে আর এন্ড করা যায়নি, এখন এটা এন্ড করছি। আর এন্ড করেই আমি নেক্সট ব্লগটা স্টার্টিং করবো। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। And also if you guys are watching us for the first time, then please do subscribe the channel. Also hit the bell icon beside the subscribe button. Also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। টাটা, see you in the next vlog. Stay healthy, stay fit and stay happy.